দেখছেন খবর বাংলা 24x7। নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিশ্ব বাংলা মেলা অর্থাৎ মিলন মেলা নিয়ার অফ সায়েন্স সিটি দীর্ঘদিন ধরেই চলছে। এই মেলা মূলত শিল্পপতিদের জন্যই, অর্থাৎ যারা ব্যবসায়ী আগ্রহী, মাঝারি শিল্প থেকে বড় শিল্প সমস্ত শিল্পের উদ্যোগীদের জন্যই এই মেলার আয়োজন করা হয়। মেলার শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তারই শুভ সূচনা হলো গতকাল অর্থাৎ 2 আগস্ট। এই মেলা 3 দিন চলে। এই মেলা প্রাঙ্গণ জুড়ে অসংখ্য শিল্পপতিরা অংশগ্রহণ করেন। পাশাপাশি এশার গ্রুপের ডাইরেক্টর অনুপম দেখা তিনি জানান কিভাবে ছোট থেকে একজন বড় শিল্প পরিণত হওয়া যায়, অর্থাৎ তারা কিছু মানুষকে অনুপ্রাণিত করে শিল্পের পথে এগিয়ে যাওয়ার জন্য পূর্ণ সহযোগিতায় হাত বাড়িয়ে দেন। অনুপম বাবু জানান মানস কুমার মণ্ডলকে কিভাবে তিনি শিল্প আগ্রহী করেছেন এবং সে আজকে একজন মাঝারি ব্যবসায়ী হয়ে উঠেছেন। এই মেলায় দীর্ঘদিন ধরে তিনি অংশগ্রহণ করেন এবং এই মেলা থেকেও তিনি অসংখ্য অর্ডার পান সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। ভারতের বেশ কিছু রাজ্য তার তৈরি ন্যাক কোম্পানি এর প্রোডাক্ট ভারতবর্ষের বেশ কিছু জায়গায় ছড়িয়ে পড়ছে, এমনটাই দাবি করলেন অনুপম বাবু। কাজ ছড়িয়ে পড়েছে। আমি ওনার একটু জার্নিটা আমি বলতে চাই, ঠিক আছে। আমি মানস মণ্ডলকে আমি জানি, ও তো 25-30 বছর হবে, ঠিক আছে। তো ওনার আসামে একটা কাজ করতে গেছিল, ওই কাজটা আমার ছিল, এটা অন্যের কাজ এই গিয়েছিল করতে জন্য। যখন ওখানে গেল আমি দেখলাম কি অত সিনসিয়ার, অত ইনভলভমেন্ট কাজে আছে ওরা। আমি ওকে জিজ্ঞাসা করলাম কি ভাই তুমি তোমার নিজের ফ্যাক্টরি কেন করো না? নাই স্যার, আমাকে এটা এখন তো হবে না, পরে দেখবো, বহুত টাকা পয়সা লাগে, আমার তো ইমান টাকা পয়সা নাই। কী লাগে? ওরা স্টিলের কাজ ভালো করে, স্টেনলেস স্টিলের কাজ ভালো করে। তো আমি বললাম কি স্টিলের কাজ করতে গেলে কী লাগে? বলে একটা আর্গন ওয়েল্ডিং লাগে, আর্গন ওয়েল্ডিং লাগে। তো আমাকে জিজ্ঞাসা করলো, আমি জিজ্ঞাসা করলাম কি আর্গন ওয়েল্ডিং, আমি তো দাম জানি না, আর আমার কাজ করতে আসামে আসে, আমি দাম জানি না। আমি বললাম এই আর্গন ওয়েল্ডিংটা করার জন্যে কত টাকা লাগবে? মেশিনটার দামে 80,000 টাকা, মেশিনটার দাম 80,000 টাকা। তো ওরা আমার কাজ করলো। একদিন ওকে আমি ডাকে নিয়ে এলাম, বললো মণ্ডল শোনাই, তুমি কি বড় হইতে চাও? তো বললা স্যার ইচ্ছা আছে আমার। তুমি নিজে কাজ করতে চাও? তুমি টাইম দিতে পারবা? বলে আমি পারিম স্যার। বলে একটা কাজ করো, খালি একটা মেশিন হলে, স্যার একটা মেশিন হলে আমার হয়ে যায়, বাকি চোখ আছে। আমি ওকে জানি না, কিন্তু ফার্স্ট টাইম আমি ওকে পেয়েছি, ফার্স্ট টাইম। ওদের বাড়ি কোথায়, তখন তো মোবাইলও ছিল না, কিছু জানি না ওর বাড়ি। লোকটা আমার ভালো লাগছে। আমি 80,000 টাকা আপনাকে দিয়ে দিলাম, তুমি এই টাকাটা নিও, তুমি মেশিন কিনো। আজকে আপনি দেখেন অত হার্ডওয়ার্ক করে, অত পরিশ্রম করে, অত ডেডিকেটেডলি কাজ করে আজকে প্যান ইন্ডিয়া কাজ করছে ওরা। আমার থেকে হ্যাপি কে হইতে পারে? কে হইতে পারে আপনি বলেন? যদি মানুষের নিয়তটা ভালো থাকে, মানুষের যদি কাজ করার ইচ্ছা থাকে, মানুষের যদি মনটা পবিত্র হয়, এই যে ঠগুয়া উগুয়া এইসব নাই মনে, আর মানুষের যদি কাজের প্রতি ডেজার ইনভলভমেন্টটা থাকে, বড় হওয়ার স্বপ্ন থাকে, কেউ রোখাতে পারবো না। এই একটা উদাহরণ, কলকাতায় এই একটা উদাহরণ। আজকে আমার অত ভালো লাগছে এই ট্রেড ফেরে আসে কি মণ্ডলকে আমি এই স্টেজে আমি দেখা পেলাম। আর মণ্ডল আমাদের এভরিডে আমাদের ফেভারিট, আর ফেভারিট হয়ে থাকবে ওরা। তো ওর জার্নিতে একটা হিস্ট্রি আছে, যেগুলো এন্টারপ্রিনার আজকে MBA করতেছে, আজকে ম্যানেজমেন্ট স্কুলে কলেজে পড়তেছে। আরে পড়ক না, লেকিন মণ্ডলের কাছটা আসে শিখতে লাগে, ওর সঙ্গে আসে ও শিখতে লাগে কেমনভাবে এই স্টেজে আয়া পড়ছে ওরা। আমি অত ভালো বাংলা বলতে পারি না, তাহলে আমি বলেছি, এই জন্য বলেছি কি কলকাতার সবাই লোক আমি যে বলতে চাই এটা যেন বুঝে পাই, এই জন্য আমি বাংলায় বলেছি, ঠিক আছে। আমার নাম হলো অনুপম দেখা। আমি থাকি একটা ছোট ভিলেজ, এটা কলকাতার
কম্পেয়ার টু কলকাতা ইট ইজ আ ভিলেজ। এটা মঙ্গলদইতে আমরা থাকি। মঙ্গলদইতে আমাদের কাজ আছে, আমাদের ফুডের কাজ আছে, বিভিন্ন প্রকারের ফুড বিভারেজেস আমি তৈরি করি, বড় বড় কোম্পানিকে আমি সাপ্লাই করি, ওইখানে আমার আছে। আর মন্দলের কাছে আমাদের 12 মাস কাজ থাকে, 12 মাস কাজ থাকে মন্দলের কাছে। আমি ভগবানকে প্রার্থনা করব কি মন্দল যে এই ফিল্ডে এভরিডে অত বড় হয়ে যায় কি মন্দলের নামটা ভারতবাসীতে ঝিলকিয়ে থাকে।